হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সানজান্না কিচেনে আপনাদের আবারও সবাইকে জানাই স্বাগতম। আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি আজকে আরেকটি রেসিপি আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস। এখানে আছে মিষ্টি কুমড়া পিস করে কেটে নিয়েছি, আর আছে মুরগির মাংস, আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ বাটা, পোস্ত বাটা, আর এইখানে আছে এলাচ, দারচিনি, গোটা জিরা। তো চলুন রান্নাটা শুরু করি। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি চুলায়। এখন আমি দিয়ে দেব এর মধ্যে তেল। প্রথমে আমি তেলটাকে মিষ্টি কুমড়ার মধ্যে একটু ভেজে নেব। মিষ্টি কুমড়াটাকে আমি হালকা ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে। এটা কিন্তু একদম পাকা, এর জন্য ভেজে নিয়েছি, না হয় তরকারির মধ্যে দিলে এটা নরম হয়ে যেতে পারে, এর জন্য হালকা ভেজে নিয়েছি। আর মিষ্টি কুমড়াটার ছিলকাটা এত শক্ত ছিল বন্ধুরা, এটা কাটতে গিয়ে আমার হাতের 12টা বেজে গিয়েছে। এটাকে আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব মিষ্টি কুমড়া ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে। এখন দিয়ে দেব 2 টুকরো দারচিনি, 2টা এলাচ, দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ আধা বাটা করে রেখেছিলাম, পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, অর্ধেক চামচ জিরা বাটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনের গুঁড়া, দিয়ে দিলাম অল্প মরিচের গুঁড়া। যেহেতু মিষ্টি কুমড়া তাই এমনিতেই মিষ্টি লাগবে, তাই ঝালটা আমি একটু কম দিলাম। দিয়ে দিলাম একটু পানি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব 1/2 চামচের মতো পোস্ত বাটা। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মাংস। তো আমার মুরগির মাংসটা সেদ্ধ হোক, এটাকে আমি ঢাকা দিয়ে দেব। দেখি এবার, দেখো বন্ধুরা, আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব এর মধ্যে পানি। তো পানি দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন চুলাটাকে আমি বাড়িয়ে দেব, একটা বলক আসুক। মিষ্টি কুমড়াটা পরে দিয়ে দেব, যেহেতু এটা ভেজে রেখেছি তাই এমনিতে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, মুরগির ঝোলটা শুকিয়ে গেছে একটু। এখন আমি মিষ্টি কুমড়াটাকে দিয়ে দেব, এইভাবে একটু লাগিয়ে নেব। আর বেশি সময় লাগবে না, প্রায় হয়ে গেছে। দিয়ে দিলাম 3টা চেরা কাঁচামরিচ,
কাঁচামরিচটা মাংসের মধ্যে দিলে ফ্লেভারটা ভালো আসে। তরকারিটা প্রায় হয়ে গেছে। এখানে দেব আমি হাফ চামচের মতো চিনি, একটু স্বাদের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে দেব পাঁচফোড়ন, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। পাঁচফোড়নটা দিয়ে দেব। আমার রান্নাটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখো এটা কত সুন্দর হয়েছে দেখতে, রংটাও অনেক সুন্দর এসেছে। দেখো মিষ্টি কুমড়াটা একটু ভেঙে যায়নি, হালকা ভেজে দেওয়ার কারণে। তোমরা চাইলে এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারো। এইভাবে রান্না করে খেলে অনেক মজা লাগে। তো বন্ধুরা, ভালো থেকো। আজ এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আর তোমরা রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করো। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভালো থেকো। আল্লাহ হাফেজ।